জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আরদন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আরদন কে রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন কে রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মোজেজা ভাগবতী মাখা দে যা সপে দিল জীবন আর জবন দেখে আপনার মোজেজা ভাগবতী মাখা দে যা সপে দিল জীবন আর জবন কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল কেমাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জালাতন দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জালাতন ও দেখে তাহার প্রেমে ফুকতে বেলালকে দিলেন মুক্তি ও দেখে তাহার প্রেমে ফুকতে বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর বন্ধুগণ বাবাজি আচ্ছা বলুন তো কালকে জীবনী কোথায় থেকে রেখেছিলাম গো বলুন বলুন সবারই মনে আছে বলতে ভয় লাগছে যদি ভুল হয়ে যায়
সবারই মনে আছে যে দুগ্ধ পান থেকে ছেড়েছিলাম নাকি? 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি বলেছিলাম ভাই? আচ্ছা ও ভাই, যুবক ভাই, আপনারা বেঞ্চে না বসে আমার চোখের সামনে বসেন না, দেখা যায় না, এদিকে বসেন, ভালো লাগবে। নিচে বসেন, ওপরে বসবেন কোনে ঘুম ঘুম লাগবে, পড়ে মুখের ভরে পড়বেন, বলা যায় না। নিচে বসেন, যুবক ছেলে আছে। হ্যাঁ, বেঞ্চগুলা গুছিয়ে রাখেন, না হলে ফের বেঞ্চে এসে বসবে সব। হ্যাঁ, মা বোনদেরকে দেখেন তো কত সুন্দর ভাবে গোলগাঠা হয়ে বসে আছে, খালা বসে থাকেন সকাল পর্যন্ত, চিন্তা নেই। হ্যাঁ, ওরা দেখবেন একটা উড়বে না, একটাও মা উড়বে না, কারণ আমার জীবনই হয়েছে ওই রকম। এখানে বলে না, গোটা ডিস্ট্রিক্টে, গোটা ওয়েস্ট বেঙ্গলে যতক্ষণ বলবো ততক্ষণ ইনশাল্লাহ হলে কেউ যাবে না। হ্যাঁ, বসে যান খালা, আর যারা জায়গা পাচ্ছে না আর ওইদিকে নিয়ে আসেন। আমার নবী 2 বছর ধরে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করেছেন। এই বাচ্চারা, এই একটু চুপচাপ থাকো বাবা। তো আমার নবী মা হালিমার ভাগ্যে গেল কি করে? আরো তো মেয়েরা ছিল, তাদের ভাগ্যে আমার নবী জুটলো না কেন? মা হালিমার ভাগ্যে কেন গেল? আহ, তবে হবে না, আমার নবী সবারই ভাগ্যে নেই। ভাগ্যে যারা আছে সে মেয়েটার নাম হইতে হবে হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলে তো সব পাওয়া যায় না। তবে মা হালিমার কাছে আমার নবী কি করে গেলেন শুনুন, মারাত্মক ঘটনা। মা হালিমা অনেক গরিব, তবে একটা কথা, মক্কা নগরে যেই বছর আমার নবীর জন্ম, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি বেটা হয় তবে বাড়ি বাড়ি রসগোল্লার হাঁড়ি পৌঁছে গেল, কি হয়েছে বেটা, একদম সিনা চওড়া করে। আর যদি বেটি হয় তবে নদীর ধারে মাথাটা নিচা করে বসে আছে, কি হইল বেটি। 2-4 বছর থেকে মনে হয় কিছু খাইনি, কিন্তু বেটিরা ভালো, বেটির মতন হওয়া নেই। বেটা কষ্ট দিবে, কিন্তু ওই কষ্ট সহ্য করতে করতে বেটির বাড়ি যাবেন, গিয়ে ঘোলা পুরি দিবে। বেটি বুঝবে বাপের কথা, বেটা বুঝবে না। যার 4টা বেটা তার বাপকে দেখেন ভিক চেয়ে বেড়াচ্ছে, কিন্তু যার 10টা বেটি ভিক চাই না, বাপুর মতন বসে বসে খাচ্ছে। তো বেটিরা ভালো। বেরাদার বন্ধুগণ, তবে যেই বছর আমার নবী মক্কা নগরে এসেছিলেন, জন্ম হয়েছিলেন, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। তবে শুনেন, প্রত্যেক বছর মক্কা নগরের সন্তানগুলো হয়, এই তোমরা চুপচাপ থাকো বাবা। তো যেই বছর, প্রত্যেক বছর মক্কা নগরের সন্তান হয়, আর তাইফ বলে একটা দেশ আছে, ওই তাইফের মেয়েরা আসে আর সন্তানগুলাকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করায়। তো যেই বছর আমার নবীর জন্ম, তাইফ শহর থেকে অনেক মেয়েরা কিন্তু চলে আসছেন। আর মা হালিমা অনেক গরিব, বকরি চড়াতেন, আর ওই বকরি বিক্রি করে যা বেতন হতো সেখান থেকে নিজের সংসার চালাতো। তো মা হালিমা বকরি নিয়ে ময়দান থেকে বাড়ি ঢুকছেন, তো দেখছেন অন্য অন্য মেয়েরা স্বামী স্ত্রী উটের ওপরে চেপে মক্কার দিকে যাচ্ছেন। মা হালিমা বলছেন, বহিন তোমরা কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মেয়েগুলা বলছেন, আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। এই কথা বলে মেয়েগুলা চলে গেলেন। মা হালিমার দিল বলছেন, ইসেন কি করে পেয়ে? বাপরে, তাকাইছে, ভালো করে বস, ওখানে বস।
ওখানে বস, ওখানে বস, বস বাবু বস। এই ওর জোশ ভালো আছে, বসে থাকবো। তবে মা হালিমা চিন্তা করছেন আল্লাহ, আমারও দিল বলছে, মন বলছে আমিও মক্কা নগর যাব, আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমার সংসার হালকা হবে। মা হালিমা বলছে মেয়েগুলা তো যাচ্ছে, আমিও না হয়ে যাব, আমি একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। যদি আমি যাই তবে আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে, স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ হবে না। তো মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। কি নাম বললাম? হারিস। তো মা হালিমার স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন, কি বলছেন শুনেন। মা হালিমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলল কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা গেল, তাই আমার মন বলে, দিল বলে আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হারিস বলছেন হালিমা তোমার কি মাথা মুন্ডু গেছে? বলো কেন? বললে তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, সকাল বেলা তো দুগ্ধ পান করালে বিকাল বেলাতে টাইম পাও না, আর একটা অন্য সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবেন? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হারিস বলছেন হালিমা তোমার একটা সন্তানকে দুগ্ধ পান করাতে পারছো না, আবার বলছে একটা সন্তানকে নিয়ে আসবেন না, আমি তোমাকে পারমিশন দিব না। মা হালিমা বলছেন স্বামী গো, আমি দুগ্ধ পান করাবো সেটা আমি বুঝবো, আপনি আমাকে দয়া করে নিয়ে চলেন। দুগ্ধ পান আমি করাবো সেটা আপনার করার কিছু তো নাই, আপনি আমাকে নিয়ে তো চলেন, দেখা যাবে। হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা স্বামীর হাত খানা ছাড়ে না। তবে একটা কথা ভাই, বিবির কাছে স্বামী সব সবাই কাবু, বাইরে হাড্ডা হাড্ডি মার ধর এই কর ওই কর, বিবির কাছে যখন গেল কচু আর শক্তি হারিয়ে গেল। তো এই হলো ব্যাপার। তো যখন হারিসের কাছে বারবার হালিমা বলছে স্বামী গো দুগ্ধ পান করাবো আমি, আদর যত্ন করবো আমি, আপনি বাধা কেন দিচ্ছেন? চলেন নিয়ে চলেন। হারিস বুঝে গেল একার পারা যাবে না, নিয়ে যেতেই হবে। তো জিজ্ঞাসা করছেন হালিমাকে, ও বিবি হালিমা আগে বলো এত দূরের রাস্তা যাবে তবে কিসে করে যাবে বলো? মা হালিমা বলছেন স্বামী গো আমাদের একটা দুবলা পাতলা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, স্বামী স্ত্রী যদি চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এত দুবলা পাতলা উট যদি আমরা দুইজন চেপে যাই তাহলে কিয়ামত পর্যন্ত যাওয়া যাবে না, সন্তান নসিবে জুটবে না। হারিস মনে মনে ভাবছে একে এমন ফাঁসাবো যাতে যাওয়ার রাস্তাটাই হারিয়ে যায়। মা হালিমা চট করে বলছে স্বামী গো একটা উপায় আছে। বলে কি উপায়? বলে আমরা উটে চেপে যাবো না। কেমন কথা, উঠে যাবে না তো লাভ কি তাহলে? বলছেন স্বামী গো একটা উপায় আছে। বলল কি? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না, আমরা যাবর সমাতে হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে
যদি কোন সন্তান পেয়ে যায় তবে উটের উপরে চাপিয়ে নিয়ে আসব। ও ঠিক আছে, যখন তুমি বলছো চলো, এবার হারিস যে দুবলা পাতলা উটকে নিয়ে যাবে, ওই উটটা গাছের তলাতে বাবা বসে আছে, শক্তি নেই, দুবলা পাতলা, খাবার খাচ্ছে না, কি করছে না। তো হারিস চিন্তা করছে এই দুবলা পাতলা উটকে এত দূরের রাস্তা কি করে নিয়ে যাব, হালিমাকে আর পারা যাচ্ছে না। ঠিক আছে চলো বিবি। এবার মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছেন বাবা। আস্তে আস্তে করে ডিজেল গাড়ির মতন লুস লুস করে যাচ্ছে। আর ওই দিকে যারা যারা আরো মেয়েগুলা ছিল তারা ভালো ভালো উটকে নিয়ে হাওয়ার গতিতে চলছে। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া যখন মক্কা নগর পৌঁছা গেল, আর মা হালিমা নিজের স্বামীকে নিয়া এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে তো মক্কা পৌঁছে গেল, আর মা হালিমা দুবলা পাতলা উট নিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে অর্ধেক রাস্তা গেল। দেখেন বাবা, মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, ইনাদের ঘটনা পরে, আগে যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, নবী তো আছে মক্কা নগরে, মেয়েগুলা তো চলে গেল। দেখেন আমার নবী কার ভাগ্যে জুড়বে, মেয়েগুলা মক্কা যাওয়ার পর কি করছেন শুনুন। যেমনই ওই মেয়েগুলা মক্কা নগর পৌঁছা গেল, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, আর একটা মা বাবা ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে না। কিন্তু বেরাদর বন্ধুরা, ও গো মা বোনেরা, মা আমেনা আমার নবীকে ঘরে রেখে যেন বারান্দায় দাঁড়িয়ে আছে। আমার নবীকে ঘরের মধ্যে বিছানাতে রেখে দিয়েছেন, আর মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে আছেন, আমার সন্তানকে কেটে নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা তোমার সন্তানকে আমাকে দাও। মা আমেনা বলছেন বহিন শোনো, আমার সন্তান তোমাকে দিব, তবে একটা কথা মনে রাখিও। আচ্ছা কি বলো, সন্তান নিতে দাও, কিন্তু আমিনা মেয়েটার হাত ধরে বলছেন বহিন শোনো, আমার সন্তানকে দেব, সন্তানের মা আছে গো, কিন্তু ওই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি যার বাবা নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। যার বাবা নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা সেখান থেকে চলে গেলে মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলে, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতীম বলে ঘুরিয়ে দিত না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নেই মা, তার দুনিয়াটা অন্ধকার। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করছে। আল্লাহ গো, আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতীম বলতো না। হায় রে আমেনা, চোখের পানি ঝরঝর করে পড়ে মা। বাবা গো, ডুগরা ডুগরা আমেনা কেঁদে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না।
বেটি কাঁদিও না মা। আমিনা বলছেন, আব্বা গো, আজকে যদি আমার স্বামী থাকতো, কেউ কি আমার বেটাকে ইয়াতিম বলে হেলা করতো? আমিনার একটা দিল বলছে, আমার সন্তানের চেহারা এত সুন্দর, যদি আমার সন্তানকে আমি কোলে নিয়ে থাকি, আর কোনো মেয়ে যদি দেখে আমার ছেলের চেহারা, তবে দিলে ময়া হবে, একটু নিয়ে যাবে। মা আমেনা ঘরের মধ্যে গেল, আমার নবীকে বুকে করে গালে মুখে চুমা খেতে খেতে বাইরে এসে দাঁড়িয়ে আছে। আর বলছেন, মেয়েরা কে আছো গো, আমার সন্তানকে দয়া করে নিয়ে যাও। বাবা কিছুক্ষণ পরে একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। হাই রে আমেনা, ভাবছেন আল্লাহ গো, এই মেয়েটা আমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা চোখের পানি মুছে দিয়া ওই মেয়েটার কোলে দিয়েছেন আমার নবীকে। বলছেন, বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাও, তবে বহিন আমার সন্তানকে কষ্ট দিও না। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব, আমাকে বিদায় দাও। আমেনা বলছেন, বহিন তবে একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে জেনে রাখো এই সন্তানের মা আমি, কিন্তু এই সন্তানের বাবা বেঁচে নাই। লাঠি কেন খেলছিস রে? যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটা এক সেকেন্ড দেরি করলেন না, আমার নবীকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিলেন। বলছেন, আমেনা যার বাবা বেঁচে নাই, ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি 2 বছর দুগ্ধ পান করে, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আব্দুল মোত্তালিব দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মেরে তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমার পোতাকে নিয়ে যাও, আমি ডবল বেতন দিব। আমি আমেনার কষ্ট দেখতে পারি না। মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে যেন ডুবরে ডুবরে কাঁদছে, চোখের পানিতে বুকটা ভিজে যাচ্ছে রে বাবা। মা আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমার সন্তানকে আমি আর কাউকে দিব না। হাজার হইল মা নিজের সন্তানকে ভারী করবে না। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। মা আমেনা কান্দে, হায়রে মা আমেনা কান্দে, হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে, হায়রে মা আমেনা কান্দে, হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়ালো নগর, আরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ও তাই যত হিয়ালো নগর, আরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে, হায়রে মা আমেনা কান্দে, হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছে, যদি ছেলের পিতা থাকতো,
সন্তানকে ইয়াতিম বলে কে হেলা করতো? কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মর দিলে ব্যথা। আর থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে গলে যা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমি না কান্দে হাইরে, মা আমি না কান্দে হাইরে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হাজার হলো মা নিজের সন্তানকে কখনো দূরে রাখতে পারবেন? আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন ওরে লাডলা দুলারা, আমি তোমাকে কাউকে দিব না বেটা, আমি তোমার মা, একটু অন্তর ভরে আদর করব। কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমি না কান্দে হাইরে, মা আমি না কান্দে হাইরে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আর তাফাজুল ইসলাম কবি বলো, আরে শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লাল। মা আমিনা আমার নবীকে বুকে করে নিয়েছে, কিন্তু আমার নবীর চেহারা, যার বাপ জগতে নাই তার দুনিয়াতে কিছুই নেই। আমার নবী মার বুকে ঢুকে আছেন বাবা। মা আমেনা বেটাকে নিয়ে আবার ঘরের মধ্যে রেখে চলে আসলেন। যত মেয়েগুলা ছিল, যাদের বাপ মা গুলা ছিল, ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে গেল। আমার নবীকে ইয়াতিম বলে কেউ নিয়ে গেল না। মা আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন, আল্লাহ আমার ইয়াতিম বেটাকে কেউ নিয়ে গেল না, সবাই ইয়াতিম করে চলে গেল। আমেনা কাঁদছে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছেন, বেটি মা তুমি চোখের পানি ফেলিও না। হায়রে আমেনা বলছেন, আব্বা গো, যাদের বাপ মা ছিল, ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে চলে গেল, আমার লাডলা দুলারাকে, আমার কলেজার পাড়াকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে রে মা। মা তুমি একটু ধৈর্য ধরো মা, কিন্তু নবী তো সবারই ভাগ্যে নেই। ভাগ্যে যার আছে সে মেয়েটার নাম হবে হালিমা। হালিমা তো অর্ধেক রাস্তাতেই আছে। আর এই মেয়েগুলা যাদের বাপ মা বেঁচে ছিল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেল। যেমনই নিয়ে চলে গেছেন মা, হায়রে মা আমেনা
আমার নবীকে ঘরে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় এইভাবে ওড়নাটাকে ঢেকে নিয়া, চেহারাকে ঢেকে নিয়া আমেনা যেন বারান্দায় ডুগরে ডুগরে কাঁদছেন। একদিকে আব্দুল মুত্তালিব কাঁদছে, আর একদিকে মা আমেনা ঘর বসে কাঁদছেন। আর আমার দয়ার নবী মুস্তাফা ঘরের ভিতরে আছেন বাবা। মা আমেনা বাবা চিন্তা করছেন, আল্লাহ যখন আমার বেটাকে কেউ নিয়ে গেল না, আমি মা আমার সন্তানকে আদর করব। বাবা ডুগরে ডুগরে কাঁদছেন, ইনারা কাঁদতে থাকলো। আর যত মেয়েগুলা ছিল সন্তানগুলাকে নিয়ে গেল। যেমনই যাচ্ছেন বন্ধুরা, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হলো। মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন তোমরা মক্কা নগর থেকে চলে আসলে? বলে হ্যাঁ চলে আসলাম। আচ্ছা বহিন বলো, মক্কা শরীফে কি আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগর গিয়ে তোমার লাভ হবে না, চলো বাড়ি ঘুরে চলো। কোনো সন্তান নাই, চলো বাড়ি ঘুরে। হারিস বলছেন, হালিমা এখন অর্ধেক রাস্তায় এসেছি, ভালো যদি চাও তবে আর আগে না বেঁধে চলো বাড়ি চলো। কিন্তু মা হালিমার দিল বলছে, আমার নসিবে কোনো সন্তান নাই। তবে স্বামীর হাত ধরে বলছে, স্বামী গো একটা কথা বলবো। বলো। বলছেন, স্বামী গো আমরা বাড়ি ঘুরে যাব না। কোথায় যাবে? বলছেন, স্বামী গো যখন অর্ধেক রাস্তায় এসে গেছি, চলুন মক্কা নগর ঘুরে আসে। যদি কোনো সন্তান পাই নিয়ে আসিব, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসিব। যদি সন্তান পাই তাহলে নিয়ে আসবো, আর যদি না পাই তাহলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে চলে আসবো। হারিস বলছেন, হালিমাকে পারা যাবে না, চলো তাহলে। ওই মেয়েগুলা বাবা চলে গেল, আর মা হালিমা স্বামীকে নিয়ে মক্কা নগর ঢুকে গেল। যেমনই ঢুকেছেন ভাই, দেখবেন যখন স্টেশনে যাবেন, ট্রেন আসার সময় হবে, তখন দেখবেন প্যাসেঞ্জার অনেক আছে। ওই ট্রেন যখন সেখান থেকে চলে যাবে, স্টেশন ফাঁকা হবে। যখন সব সন্তান গুলাকে নিয়ে গেছে আপন আপন বাপ মায়েরা, ঘরের মধ্যে ঢুকে সবাই দরওয়াজা লাগিয়ে নিয়েছে। হারিস উটটাকে রেখে দিয়েছেন, আর হালিমাকে বলছেন, হালিমা আগেই তোমাকে বললাম যে এখানে এসে লাভ হবে না, দেখো কাউকে দূর দূর থেকে কাউকে দেখা যায় না, চলো বাড়ি চলো। মা হালিমার দিল বলছে, আমার যদি নসিবে সন্তান থাকে তবে কেউ পাবে না, আমি পাবোই পাবো। তবে স্বামীকে বলছেন, স্বামী গো একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছেন, স্বামী গো আপনি এই জায়গাতে দাঁড়িয়ে থাকেন, আমি যাব আর মক্কার গলিটা একবার ঘুরে আসবো। আপনি এখানে দাঁড়ান, আমি একবার গিয়ে মক্কার গলিটা ঘুরে আসি, কোনো সন্তান পাই কিনা। ঠিক আছে যাও। তবে বিবি আমি বললাম তুমি পাবে না। মা হালিমা স্বামীকে রেখে দিয়ে বাবা গো আস্তে আস্তে করে চলে গেছেন। যেমনই যাচ্ছেন চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না। কেবল একটা বাড়িতে দরওয়াজা খোলা, আর কে যেন বাড়ির বারান্দায় বসে আছে। ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসে আছে গো ওটাই হলো নবীর মা আমেনা। আমেনাই বসে আছে,
কিন্তু মা হালিমা তো জানে না তার মনের বেদনা, সেটা তো জানে না। মা হালিমা ভাবছেন একবার যাই। যেমনই মা হালিমা পার্শ্বে গিয়েছেন বাবা, মা হালিমা বলছেন বহিন কে আছো গো, একবার তোমার মাথাটা তুলো। মা আমেনা যেমনই নিজের মাথা তুলেছেন, মা খোদার কসম চোখগুলা ফুলে লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে, বেটার জন্য এত কেঁদেছে আমেনা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখের পানিতে যেন বুকটা ভিজে গেছে। মা হালিমা বলছেন বহিন তুমি কাঁদছো কেন? সবাই তো বাড়িতে আনন্দ করে, কিন্তু তুমি কেন কাঁদছো বলো? মা আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছে বহিন আগে বলো তুমি কেন এসেছো বলো। মা হালিমা বলছেন বহিন আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। যেমন এই কথা বলা, হাইরে মায়া বেটা, মা হালিমার হাত ধরে বলছেন হালিমা আমার একমাত্র সন্তান আছে গো, কিন্তু আমি কাউকে দেব না। হালিমা বলছেন দেবে না মানে? কেন দেবে না, কি হয়েছে বলো? মা আমেনা বলছেন বহিন একটা কথা, আমি এই জন্য দিব না, আমি কয়েকটা মেয়ে কোলে দিয়েছিলাম ফেরত দিয়ে দিয়েছি, আমি আর কাউকে দিতে চাই না। মা হালিমা বলছেন আমেনা বলো কেন তুমি দিতে চাও না, একবার খুলে বলো। মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে গো, কিন্তু সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই হারিসের কানে, মা হালিমার স্বামীর কানে কথাটা পৌঁছে গেল। হারিস দূর থেকে বলছেন হালিমা তাড়াতাড়ি চলে আসো, কারণ যার বাপ নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। এই কথা বলতে নেই, বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছে বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, তুমি আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব। আব্দুল মুত্তালিব কাঁদছে, হারিস বলছেন হালিমা চলে আসো, ইনাদের দয়াতে ময়াতে পড়ে যেও না। মা আমেনা বুঝে গেল আল্লাহ এ হালিমাও আমার সন্তানকে নিয়ে যাবে না। ওইদিকে হারিস হালিমাকে ডাকছে, আর মা হালিমা একবার স্বামীর দিকে দেখছেন, একবার মা আমেনার চোখের দিকে দেখছেন। আমেনা ডুবরে ডুবরে কাঁদছে রে বাবা, কেঁদে কেঁদে চোখগুলা যেন লাল লাল হয়ে গেছে। মা আমেনার দিল কাঁদছে, কলেজা খানা ফেটে যাচ্ছে, বলছেন হালিমা বহিন তুমি বেতনের চিন্তা করো না, আমার বেটাকে নিয়ে যাও, আমার কলেজার পাড়া নয় তারাকে নিয়ে যাও, আমি তোমাকে কষ্ট করে ডবল বেতন দিব। মা হালিমা চিন্তা করছে আমি কার কথা শুনবো, স্বামীর কথা শুনবো না এইদিকে আমেনার কথা শুনবো। হারিস বলছেন হালিমা চলে আসো চলে আসো, যারা বাবা বেঁচে নাই, যারা গার্জেন নাই, বেতনটা কেটা দিবে। হালিমা 2 বছর দুগ্ধ পান করাবে, যারা বাবা নাই সই তার মা বেতন দিতে পারবে না। হালিমা চলে আসো। হালিমা চিন্তা করছেন আমি এখন স্বামীর কথা শুনবো না আমিনার কথা শুনবো। তো মা হালিমা একটু দাঁড়িয়ে থাকলেন, থাকার পর নিজের স্বামীকে একটা কথা বলছেন, স্বামী গো একটা কথা বলবো। হ্যাঁ বিবি বলো। বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, যখন মক্কা নগরে এসে গেছি, যতক্ষণ পর্যন্ত মা আমেনার ছেলের চেহারা দেখব না আমি বাড়ি ফিরে যাব না। যতক্ষণ আমি এসে তো গেছি, একবার আমেনার ছেলের চেহারাটা তো দেখে নি,
ঠিক আছে দেখো, তবে বিবি দয়া ময়াতে তুমি নিয়ে যেও না, তোমাকে বারবার বলছি ইয়াতিম বাচ্চাকে নিয়ে যেও না। আমার নবীকে ইয়াতিম বলছে বাবা, আর যতবার ইয়াতিম বলছে মা আমেনার কলেজে ততবার ফেটে যাচ্ছে। মা হালিমা বলছেন স্বামী গো ঠিক আছে একটু দাঁড়ান, আমি একবার দেখে আসি। হালিমা বলছেন আমেনা বহিন একবার তুমি চলো তো, তোমার বেটার চেহারা দেখবো। মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা পিছন পিছন চলে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়া যেমনই হালিমার সামনে রেখেছেন বাবা, খোদার কসম আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। যেমনই আমেনা আমার নবীকে মা হালিমার সামনে রেখেছেন, আইরে মা হালিমা আমার নবীর দিকে দেখেছেন বাবা, আর আমার নবী মুস্তাফা ছোট্ট অবস্থায় মার কোলে একটু চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। আচ্ছা বলুন তো ভাই, একটা ছোট্ট বাচ্চা ছোট্ট মেয়ে যদি কাউরি দিকে দেখে একটু হাসে, মোহব্বতে হাসে, একটু ময়া মমতা বেশি হয়ে যায়। হালিমা ভাবছেন ছেলেটাকে এত সুন্দর আর আমার দিকে দেখে হাসলো, ময়া তখনই বসে গেল। মা হালিমা বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব, আমি আর ছেড়ে যাব না, এত সুন্দর ছেলে ইয়াতিম হোক আমার কোলে তাড়াতাড়ি দাও। তো মা আমেনা আমার নবীকে সঙ্গে সঙ্গে হালিমার কোলে দিয়েছেন। মা হালিমা চিন্তা করছেন আমি তো এই সন্তানকে নিয়ে যাব আর 2 বছর দুগ্ধ পান করাবো, তো দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একবার টেস্ট করে দেখি। মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করেছেন, আর বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার দেখি আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বাবা, আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা স্থান পান করে নি তবে আমার দুগ্ধ ভাই কোনটা পান করবে, আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলুন, একটা স্থান পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তো মা হালিমার একটা বেটা ছিল, যে বেটার নাম ছিল মাসউদ। কি নাম ছিল ভাই? মাসুদ। তো একটা মা হালিমা চিন্তা করছেন, বেটাকে দুগ্ধ পান করালেন, পান করার পর মা হালিমা আমেনার কাছে বিদায় নিচ্ছেন। বাবা আমেনা এবার তোমার ছেলেকে নিয়ে যাব, তুমি বিদায় দাও। আমেনা হাতখানা ধরে একটা কথা বলেছিলেন, কি কথা বলছেন? হালিমা তুমি আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, ও হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা আঁচলের ভিতরে আমার নবীকে ভরেছে আর আমেনার হাত ধরে বলছেন বহিন চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দিব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই। হায় রে হালিমা আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছে না বাবা, কিন্তু ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব বলছেন হালিমা
বেটি রে, তুমি আমার পোতাকে নিয়ে যাচ্ছ, তবে বেটি বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব, বেতনের চিন্তা করো না। এই কথা বলে বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন স্বামীর কাছে। কিন্তু ওইদিকে যে তার স্বামী যে উটটাকে নিয়ে এসেছিল বাবা, ওই উটটা গাছের তলাতে হাত পা ছেড়ে দিয়ে বসে গেছে, দুবলা পাতলা। তো হারিস টেনশনে পড়ে গেছে, এই উটটাকে কি করে দাঁড় করাবো। এখন চাবুক না মারলে উট দাঁড়াবে না, আর উট যদি দাঁড়িয়ে যায় তবে স্বামী স্ত্রী চেপেও যেতে পারবো না, করবো তো কি করব, বিশাল টেনশন। তবে বেরাদার টেনশন কি করে মুক্ত হয় দেখেন, এ টেনশন করছিল কি করে দাঁড়াবো। আর ওইদিকে মা হালিমা যেমনই আমার নবীকে নিয়ে উটের পাশে গিয়েছেন বাবা, না ইশারা করতে হলো না চাবুক মারতে হলো, হাই রে বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেল, আর যখনই দাঁড়িয়েছে তো হারিস মাথা চুলকাইছে, ব্যাপার খারাপ, এ উটকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। কারণ আসার সমাতে চাবুক মারতে মারতে দাঁড় করাইলাম, এখন না চাবুক মারতে হলো না ইশারা করতে হলো, ই দাঁড়াইলো কেন, ই টেনশনে পড়ে গেছে। তো যাকে দাঁড়িয়ে যখন গেল তো খুবই ভালো, বলছে হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো আর আমি আগে বসছি। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে যদি বসে তো গাড়ি চলবে গো? একটু জোরে বলুন, চলবে না? এইদিকে বিনা ড্রাইভারে গাড়ি চলে? চলবে না ভাই, বিনা ড্রাইভারে গাড়ি চলবে না। আমার নবীকে বসিয়েছে পিছনে আর হারিস বসেছে আগে, আর লাগাম টানছে, উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। হারিস ভাবলো এ উটকে মনে হয় মারাত্মক জিন ভূতে ধরেছে, ভাবলাম যে দাঁড়িয়ে গেল চলবে, কিন্তু এই তো আর চলে না। হারিস চিন্তা করলে একে চাবুক চালাতে হবে, চাবুক যতক্ষণ মারব না আমার উট এক কদম আগে বাড়বে না। হারিস যেমনই চাবুক খানা নিয়া বাবা মারতে যাবে, উট বলছেন আল্লাহ গো, আজকে যদি আমার মালিক মারতে মারতে মেরেও ফেলে দেয় তবুও চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে যতক্ষণ না বসাবে আমি চলবো না। তো আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়র ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তখনই আগে করবে। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের দুটা পা বারবার চাঁড়ছে ফেলছে। হারিস ভাবলো একে মারাত্মক জিন ভূতেই ধরেছে, না হলে এরকম কেন করছে। হালিমা পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, আগে নিয়ে আইসো, না হলে আমিনাকে উত্তর দেওয়া যাবে না। মা হালিমা আমার নবীকে নিয়ে যেমনই সামনে রেখেছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত চলতে লাগলো, উট বলছে হারিস আর লাগাম ধরতে হবে না, ছেড়ে দাও, এবার পৌঁছে দিব। হারিস মনে মনে ভাবলো কোন চৈকাতে পড়ে জান যাবে। চৈকা বুঝলেন তো? চৈকা বলে না কি বলে? হাড্ডা, খাড্ডা, গর্ত, গর্ত। ফের এক দেশের বলি এক দেশের গালি, এমন জোরে চলছে ভাই। একটা গ্রামে জানেন আজকাল তো এই যে কিছু কিছু যুবক ছেলেরা আছে, শ্বশুর বাড়িতে কিছু লেক আর না লেক একটা পালসার থাকবে, অ্যাপাচি থাকবে। তো ভাই শ্বশুরের বাড়িতে পেয়েছে পালসার, এত জোরে ছেড়েছে, চলছে চলছে চলছে। তো দেখছে যত জোরে চলছে, এই যে শার্ট জামা পরে আছে না, সামনে বুটাম গুলা আছে, তো হাওয়া ঢুকছে আর পিছনটা জামা ফুলে গেছে। ই চিন্তা করছে দাঁড়ারে জামা তোকে এমন স্টাইলে পড়বো, তোকে ফুলতেও দিব না। ই বাবা দাঁড়ালো আর বুটাম গুলা পিছনে লাগিয়েছে। আচ্ছা শার্টের বুটাম যদি পিছনে লাগায় তাহলে হাওয়া ঢুকবে না। 100তে গাড়ি ছেড়েছে, চলছে চলছে, আর একটা খাড্ডাতে যায় পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে খাড্ডাতে পড়ে গেছে। এবার কিছু লোকজন আসলো, আর এমন গ্রামে পড়েছে, ওই গ্রামের লোক সবাই মোটা বুদ্ধি আসলো। আসার পর ওকে তুলেছে, তুলার পর বলছে একটা লোক বলছে আগে মা গে আর লাল্লি ঘুরে গেছে নাকি রে।
এই যে বুটাম গুলা পিছনে দেখছে, লোকজন বলছে লাল্লি ঘুরে গেছে, তাড়াতাড়ি সোজা কর না হলে মরে যাবে। গাছে বাইন্ধে হাড় মারিয়া ঘুরিয়ে দিয়ে যা একটু ছিল ওইটিও শেষ। তো ওই রকম অবস্থা ভাই, শ্বশুর বাড়িতে পালসার নিলে অবস্থা ওই রকম হইবে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি কিছু লেখ বা না লেখ, আলসার আর পালসার একটা লাগবে বেরাদার বন্ধুগণ। তো হারিস চিন্তা করেছেন যে কোন চৌকাতে কোন খাড্ডাতে পড়ে জান যে বেজকে জানি আজকে বাড়ি মনে হয় যেতে পারবো না। কিন্তু উঠ বলছেন খোদা গো, আজকে যখন আমার পিঠে আমার নবী মুস্তাফা চেপে গেছে, আমাকে লাগাম ধরতে হবে না, আমি আগে পৌঁছা দিব। এত জোরে চলতে লেগেছে না বাবা, ওই যে মা হালিমা আসার সমাতে মেয়েগুলার সঙ্গে দেখা হয়েছিল বাবা গো, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। তো মেয়েগুলা বলছেন হালিমাকে জিজ্ঞাসা করছেন, হালিমা তুমি যাওয়ার সময়তে যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো নাকি? মা হালিমা বলছেন না, যেটাতে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা বলুন তো প্যাসেঞ্জারটা কে ভাই, জোরে বলুন। আচ্ছা আপনার ভাষা বুঝতে পারছেন কি পারছেন না? একটু হ্যাঁ হুঁ করবেন, তাহলে না ভালো লাগবে। আমার নবী যদি উঠে না চাপতো তাহলে এইভাবে চলতো? কোনো মতে চলতো না। তো মেয়েগুলা পিছনেই থাকলো আর মা হালিমার উট আগেই বাবা বাড়ি পৌঁছে দিল। তবে মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমন এই ছেলেটা আমার ঘরে যাওয়া, এই ছেলের নূরে গোটা ঘর আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন, মা হালিমা কি বলছেন, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমিনার ঘরে, মা আমিনার ঘর আলোকিত হল। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী মা হালিমার বাড়িতে পৌঁছে গেল। এই যে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবী কথা বলতে শিখলেন, হাঁটতে শিখলেন। বাবা গো, আমার নবী হাঁটা চলা করছেন, কম বেশি আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? মুখস্থ করেলেন জীবনী, যেটা আপনারা করতে পারেন। 1.5 বছর যখন আমার নবীর বয়স। তো আচ্ছা বলুন তো, মা হালিমার একটা বেটা ছিল, নামটা কি বললাম গো, একটু আগে বললাম। আরে তোর মুখস্থ আছে রে বাবা, মাসুদ। তো আমার নবী রাত্রিবেলা মাসুদের কাছে শুয়ে আছেন আর জিজ্ঞাসা করছেন, ভাই
তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলছে ভাই তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার কাছে থাকো, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, তুমি কোথায় যাও? তো মাসুদ বলছে ভাই আমরা তো গরিব মানুষ, আমরা বকরি নিয়ে সারাদিন কি বলে সারাদিন বকরি নিয়ে ময়দানে যাই, আবার সন্ধ্যার সময় এসে তোমার পাশে ঘুমাই। তো আমার নবী বলছে ভাই আমাকে নিয়ে যাবে না? তো মাসুদ বলছে তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে ভুল করেও পাঠাবে না, কারণ আমার মা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, পাঠাবে না। তো আমার নবী বলছেন ভাই এক কাজ করো না, তোমরা যাও আর আমার মার কাছে একটু পারমিশন নাও, আমার মা যদি পাঠায় আমি যাব। তো মাসুদ আর পাড়ার কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলেরা মা হালিমার সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর কি বলছে শুনুন। মাসুদ বলছেন মা গো, বলে কি হলো? বলছেন মা গো একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন মা গো আমাদের দগ্ধ ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, হাঁটতে শিখে গেছে মা, যদি পারমিশন দাও মা তবে আমার ভাইকে আমরা জঙ্গলে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না, না আমি পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না, বলছে মা গো পাঠাতেই হবে। আর মা হালিমা বলছে পাঠাবো না। কবি লিখেছেন বাবা, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মাসুদ আর পাড়ার ছেলেরা কি বলছে শুনুন। তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। আমাদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুদ বলছেন মা গো একটু পাঠিয়ে দেন। মা হালিমা চিন্তা করলেন এই বেটারা জিদ ছেড়েছে, দাঁড়া এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে, না উত্তর দিতে পারবে। বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি বুঝলাম, আরে বেটা এত রোদ্র লাগবে তাপ লাগবে, তোরা কোথায় রাখবি? না বেটা নিয়ে যেও না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না, ওইটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার ব্যবস্থা করে রেখেছি রে বেটা। তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো জঙ্গলে কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রইব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। একটা উত্তর তো দিলেন, মা হালিমা বলছেন দাঁড়া, এটা তো উত্তর হয়ে গেল, এবার এমন প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে আরে বেটা, বলে মা বলো। বলে বেটা জঙ্গলে নিয়ে যাবি বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না সেটা বুঝলাম, আরে বেটা পেট তো আছে, ক্ষুধা যদি পাই খিদা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে খাবার পাবে না, বেটাকে নিয়ে যাবে না। মাসুদ হাসতে হাসতে বলছে মা গো খিদা লাগবে না পিপাসা লাগবে না, সেটা ও জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আরে বেটা ওইটা আবার জঙ্গলে কি করলি? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো কি করেছি জানেন?
খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠঙ্গাই দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠঙ্গাই দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন বেটা শোনো, ইয়া তো যখন ব্যবস্থা করে রেখেছো, যাও তোমাদের সঙ্গে ছুটি দিয়ে দিলাম, যাও আমার বেটাকে তোমরা নিয়ে যাও, তবে বেটা একটু সাবধানে যেও। দেখুন বাবা, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, যেমনই আমার নবী মুস্তাফা মাসুদের সঙ্গে যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা। ও যুবক বন্ধুরা, যেমনই জঙ্গলে যেতে নাই বাবা, অন্য অন্য ছেলেরা বাবা গো অন্যদিকে খেলাধুলা করতেছিল, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বাবা দাঁড়িয়ে আছেন বন্ধুরা। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে গেছে, আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন, মা হালিমার বেটা মাসুদ দূর থেকে দেখছেন, জানি না বাঘগুলা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই জিন্দা থাকবে না। মাসুদ বাবা গো বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছেন, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে, মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। যেমন এই কথা বলা মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান, যদি ওই সন্তানকে কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে বেটারে ওরে লাডলা দুলারা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মাসুদ মা হালিমার হাত ধরে বাবা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন, ইনারা রাস্তা ধরেছেন বাবা গো ওই দিকে ঘটনা শোনো। জঙ্গলের যেই বাঘগুলা আমার নবীকে ঘিরেছিল, বাঘগুলা কি আমার নবীর কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে, একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে। তো সমস্ত বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে। এবার আমার নবী মুস্তাফা দেখছেন মা হালিমা দৌড় দিয়ে চলে আসছেন, আমার নবী বলছেন ওরে বাঘেরা এবার তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা যেমনই জঙ্গলে চলে গেছেন বন্ধুরা, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছ মা সত্য কথা মা, তবে মা গো বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না মা। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা ভয় ঢুকবে কি ঢুকবে না যে একটা জঙ্গলের বাঘ আমার বেটার কদমে চুমা দেয়? না, আমার বেটাকেই কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, এই বেটাকার ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে দেখে এলাই তো চুমা দিবে? একটু জোরে বলুন, চুমা দিবে? আপনি ধরেন যে বাথরুম করছেন আর পিছনে ঘুরে যদি বাঘ দেখেলেন তো লুঙ্গি ঠিক থাকবে? কোন থেকে যাবে আল্লাহ জানে। ভাগ কি ভাগ, আগে জান সবাই বাঁচাইতে হবে, কিন্তু বাঘ পর্যন্ত চিনে যে ইনি হবে শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার মা হালিমা বলছেন না, আর এই বেটাকে জঙ্গলে পাঠাবো না। বেশ কিছুদিন 3 মাস 4 মাস আর জঙ্গলে পাঠাইনি। তো নবীকে একবার যে দেখবে তার বারবার দেখার ইচ্ছা করবে কি করবে না ভাই? জোরে বলুন, করবে কি করবে না? একবার দেখে মন ভরবে না, বারবার দেখলেও ইচ্ছা জাগবে যে নবীকে আবার দেখি। তো বাঘগুলা তো নবীকে একবার দেখেছে, ওদেরও তো ইচ্ছা জাগছে যে হ্যাঁ গো, বাঘগুলো একটা মিটিং বসিয়েছে, মানুষের মধ্যে যেমন মিটিং হয়, তো বাঘগুলো একটা মিটিং করছে। হ্যাঁ গো, অনেক দিন থেকে নবীকে দেখা হয়নি, নবীর কদমে চুমা দেওয়া হয়নি, মা হালিমাতে এখন নবীকে আর পাঠাই না, তো কি করব? তো বাঘের মধ্যে একটা ডিসিশন হলে এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীর কদমে চুমা দিব, চুমা দিয়ে চলে আসবো। তো এর ডিসিশন হয়ে গেল। এবার ডিসিশন হয়ে বাঘগুলো একটা দল বেঁধে কিন্তু চলে যাচ্ছে। তো বাঘের যে সর্দার, ওই বলছে ওই তোরা কোথায় যাবে? বলে যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে রে। ওরা কি এটা বুঝবে যে নবীকে দেখতেছে? আগে মারবে, তারপরে কোন কথা আছে? তাহলে কি করব? তো সরকার বলছে শুন, নবীকে দেখার একটা উপায় আছে। কি উপায়? বলে যখন মা হালিমার বেটা কালকে বকরি নিয়ে আসবে, তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর আদর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই সর্দার এমনি বানা যায়, দেখে শুনেই তো সর্দার বানা যায়। কোন কোন গ্রাম থাকে সর্দারও মোটা বুদ্ধি আর দর্শকও মোটা বুদ্ধি। একটা গ্রাম ছিল একটা মোটা বুদ্ধি। তো একটা লোক আতর বিক্রি করতে গেছে, আতর। তো কিছু কিছু যুবক ছেলেরা খেলাধুলা করছে, তো আতরওয়ালা চিন্তা করলে যে আমি এখানে দাঁড়াবো, একটা ঠিপনি খুলে দিয়ে রাখবো, তো সেন যাবে বাচ্চাগুলা, সেন যদি খুশবু পাই আতর আমার বিক্রি হবে, কিনে নিবে। ও বাবা একটা খুলে রেখেছে, সেন তো পাইছে, বাচ্চাগুলা বলছে আজ্ঞে মাকে চল কি আছে দেখি। আসলো, চাচা চাচা কি আছে? বলে আতর। বলে চাচা একটু দেন তো দেখি। তো ভাবছে যে একটু হাতে লাগাবো তো সুই হ্যাঁ দেখবে, আর সেন পাবে তো কিনে নিবে। যেমনই হাতে লাগিয়েছে সুই হ্যাঁ কি দেখবে, চাইটা চাইটা খাইছে। ই চিন্তা করছে আল্লাহ কোন গ্রামে আইনু আমার আতর খাইয়া শেষ করে দিবে। খাইয়া যাইছে খাইয়া যাইছে, ই আতর ফাটাফাট সামটাইছে, বাপরে বাপরে এই গ্রামে শেষ করে দেবে আমার আতর। ওই গ্রামের মডল কিন্তু সর্দার চলে আসছে। তো এই লোকটার মনের উদ্দেশ্য সর্দারকে বলবো আর এরাকে মাইর খাওয়াবো। সর্দারকে ডাকছে, হ্যাঁ গো সর্দার সাহেব এখানে আসেন। বলে কি হলো? বলে কেমন করে বাচ্চা কাচ্চাকে আপনারা মানুষ করে রেখেছেন যে আতরকে চাইটা খাইয়ে দেখছে? তো সর্দার সাহেব বাচ্চাগুলাকে টামা দু গালে দুটা চড় দিয়ে বলছে, এই বাচ্চারা এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। তো ওই তো অবস্থা ভাই। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে ভাই। মন চাঙ্গা না থাকলে জীবনে শুনেও মন ভরবে না, আর বইলেও মন ভরবে না। এবার বাবা গো সর্দার, বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। যখন মা হালিমার বেটা বকরি নিয়ে যখন আসবে, তোরা সমস্ত বকরিকে ধরবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে অন্তর ভরে জিয়ারত করবি। তো ঠিক আছে। তারপরের দিন বেরাদার মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে জঙ্গলে এসেছেন, বাবা বাঘের সর্দার বলছেন ওরে বাঘেরা ওই যে তাড়াতাড়ি দেখা মা হালিমার বকরি নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে যা আর বকরি গুলাকে তোরা ধরে নে। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। আর যেমনই বকরি ধরে নিয়েছেন বাবা মাসুদ কানতে কানতে বাড়ি পালিয়ে গেল। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি গুলা মা বাঘে ধরে নিয়ে চলে গেছে, একটাও বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসছিস। মাসুদ বলছে মা গো আমি তো পালিয়ে এসছি।
মা বেটাতে কথা চলছে আর আমার নবী মুস্তাফা একটু মুস্কি মেরে হেসে গেলে। আচ্ছা বলুন তো, মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? আমার বকরি ধরেছে, মন মিজাজ ভালো না, আর তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছে, মা গো একটা কথা বলবো মা। কি কথা বলো বেটা? বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব মা, আর যত বকরি গুলাই আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করেও ছাড়বে না, তোকে আমি জীবনে আর পাঠাবো না। আমার নবী বলছেন, মা গো আমাকে একবার পাঠিয়ে দেখেন মা, আমার কোনো ক্ষতি হবে না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। আমার নবী জানে আমি যদি জঙ্গলে না যাই তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরি খাবে না। তো যেমন করে হোক মাকে রাজি করি, আমাকে যেতেই হবে। মা হালিমা পাঠাবে না আর আমার নবী ছাড়বে না। তো মা হালিমা দেখছে বেটা জিদ ছাড়ে না, তখন বলছে, হারে বেটা শুন, তুই জঙ্গলে যাবি যা, তবে বেটা একটা কথা, দূর থেকে যদি দেখবা যে বাঘ চলে আসছে তুমি পালিয়ে আসিও বেটা। আমার নবী বলছে, ঠিক আছে মা চললাম। আমার নবী যাচ্ছে আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, মা গো আমি চললাম। কি বলছেন? বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই, দাঁড়িয়ে কেন আছো ভাই? এদিকে আসো, আর না হলে ওদিকে যাও। দাঁড়িয়ে থাকার কোনো কাজ আছে রে ভাই? হ্যাঁ যাও, ওদিকে ঘুরে আসো, মেলা দেখে আসো। যারা শুনবে তারা বসুক, শুনবে তো, তাদের জন্য তো স্টেজ সাজিয়েছে আমার ভাইরা। তো এবার আমার নবী বলছেন, মা গো আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। মা হালিমা বলছে, বেটা একটু সাবধানে যা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে কি পারবে না? আমার নবী দেখেন জঙ্গলে গিয়ে কি করে বকরি আনছে। বেরাদার বন্ধুগণ, কবি লিখেছেন, ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়াও দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘে গেছে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়াও দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবী কোথায় যাচ্ছেন গো? খাসি নিয়ে আসতে? কে কইছে খাসি নিয়ে আসতে? বকরি আনতে যাচ্ছে। আমার নবী আনতে পারবে কি পারবে না? দেখেন ভাই, আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবো? কোনো মতেই না। বাঘ তো কদমে চুমা তো দূরের কথা, মাংস খাবে তো খাবে, তার সাথে হাড্ডি পর্যন্ত চিবিয়ে খাবে। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন।
যাচ্ছেন, আমার নবী মাকে বলে গেলেন, মা গো তুমি চিন্তা করো না মা, আরামে তুমি থাকো, আমি যাবো আর বকরি নিয়ে চলে আসবো। তো মা হালিমা বারবার বলছে বেটা একটু সাবধানে যেও। বেরাদার বন্ধুগণ বাবা, এবার আমার দয়ার নবী মোস্তাফা যেমন জঙ্গলে চলে গেছেন বাবা, যেমন জঙ্গলে যেতে নাই, বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর মন্তর ভরে তোরা জিয়ারত করে লে। ওই জঙ্গলের বাঘগুলা বাবা দৌড় দিয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। বাঘগুলা গিয়ে আমার নবীর কদমে চুমা দিলেন। তো আমার নবী বলছেন, ও বাঘেরা চুমা তো দিয়েছো ঠিক আছে, আমার মায়ের বকরি কোথায়? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মায়ের বকরিগুলা আমরা সারা রাত ধরে পাহারা দিয়েছি, এখন পর্যন্ত এখন রুম পর্যন্ত ক্ষতি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনই বাঘগুলা, আমার নবী বলছেন ওরে বাঘেরা যাও যাও আমার মায়ের বকরিগুলা নিয়ে চলে আসো। বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে ধরে এনে বাবা গো আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছে না। বাঘগুলো বলছেন, নবী গো আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার ইচ্ছে ছিল না, আমাদের ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করা। বাবা গো দেখা হয়ে গেল, এবার চুমা হয়ে গেল, আমার নবী বকরিগুলাকে নিয়ে মা হালিমার কাছে হাজির। মা হালিমা মাথায় হাত দিয়েছে, জানি না আমার বেটাকে কোন হাওয়া বাতাসে ধরেছে, বাঘগুলা বকরিকে কি বলে আমার বেটাকে ছাড়লো বুঝলাম, তো বকরি পর্যন্ত ছেড়ে দিল, কি হইলো? এটা সাধারণ ছেলের মতো আমাকে লাগে না। তো মা হালিমা বলছেন, না কি করা যাবে, কি করা যাবে? তবে বাবা গো মা হালিমার দিল বলছে, তবে একটা কথা, নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। কি করে লাভ হয়েছিল? মা হালিমা তো প্রচুর গরিব, কিন্তু আমার নবী থাকতে থাকতে মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বড় হতে লাগলো। তো কেউ যদি বড় হয়, আশেপাশের বাড়িওয়ালা এমন ভাব বলবে, দোয়া করবে, এই যেন আরো ছোট লোক হয়ে যায়। বড় কাউকে দেখতে পারবে, নিজের ভাই ভাইকে তো দেখতে পারে না, তো অন্যজন কি দেখবে? তো মা হালিমা যখন বড় লোক হচ্ছে, তো আশেপাশের কুটনি মা গেলা কহিছে, আরে বাপরে মা হালিমা বড় হয়ে গেল, একে কি করে ছোট লোক করা যাবে? তো কিছু কিছু আবার মা বহিনের আলোচনা করছে, এক কাজ করো, যেদিন থেকে এই সন্তানটা হালিমার কাছে এসেছে সেই দিন থেকে মা হালিমার বাড়ি উন্নতি হতে লেগেছে, তো এই সন্তানটাকে না ভাগালে মা হালিমা গরিব হইবে না। এই আলোচনা চলছে ভাই। তবে বেরাদার আলোচনা চলছে আর ওইদিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো অনেক দিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি, একটু খবর নেন তো কেমন আছে। তো আব্দুল মুত্তালিব একটা বেটা আব্বাসকে ডাকলো, বেটা যা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস যাবে, কিন্তু তার আগে ঘরের মধ্যে গেল আর একখানা তরবারি নিয়ে বেরিয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে, হারে বেটা তোর ভাতিজাকে তুই দেখতে যাবি, তো তরবারি কি করবি? আব্বাস বলছেন, আব্বা গো আমি তরবারি নিয়ে যাব, যদি কোন রাস্তাতে দুশমনেরা দাঁড়িয়ে যায় তখন আমার তরবারি খানা কাজে লাগাবো। আব্বা তার জন্য তরবারি নিলাম। এবার তরবারি খানা নিয়ে মা হালিমার দেশে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমন মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালা কারো নাম থাকলে রাগিও না,
না হলে ফের মুশকিল আছে। তো ওই মেয়েটা তাল মিলিয়েছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, রাগের মাথায় ওকে বলছে হালিমার সঙ্গে আপনার কিসের দরকার। আব্বাস চিন্তা করছে একে কোনো জিন ভূত আছে নাকি রে, একে ভালোভাবে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা। ই থেরেট কেন মারছে, তাড়াতাড়ি আছে, কাজটা শেষ করে দিব। তো মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে তুমি থেরেট কেন মারছো, হালিমার কথা বললাম তো। তো ওই মেয়েটা জিজ্ঞাসা করছে আচ্ছা বলো হালিমার সঙ্গে আপনার কিসের দরকার। তো আব্বাস বলছে আমার একটা ভাতিজা আছে, হালিমাকে দিয়েছি, দুগ্ধ পান করাচ্ছে কি করাই না, আদর যত্ন করছে কি করছে না, তাই একটু দেখতে আসলাম। মেয়েটার দিল বলছে একে এমনই তেল মধু খাওয়াবো যেন ছোট সন্তানটাকে হালিমার বাড়িতে না রাখে। একে এমনই তেল মধু খাওয়াবো যেন সন্তানটাকে যেন নিয়ে চলে যায়। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি বলে কেন? বলো আপনি এমন মেয়েকে হালিমাকে দিয়েছেন যে আপনার ভাতিজার হালিমা দেখভাল করে না। কেমন কথা বলছো, দেখভাল করে না? বলে না। বলে কে বললো? বলে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দেয়, আর সকাল বেলাতে বকরি নিয়ে যায়, আর বিকাল বেলাতে আসে। সারা দিন আপনার ভাতিজা ঝুলনাতে থাকে, ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন? ঝুলনা কি বলছে আপনাদের ভাষায়? ঝুলনাই বলছে না? তো সারা দিন রেখে দেয়, ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে, হালিমার মাথা না কাটলে যাব না। তবে এই মেয়েটার কথা শুনে হবে না, আর এমনিতে তার কাটা আছে। বলছে হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে দেখো সামনে। গেল, নিজের চোখে আগে দেখেইলি যাচ্ছে ভাই। তো বাড়ির বাইরে গিয়ে দেখছেন ঠিক দরওয়াজায় তালা মারা, সকাল সকাল দেখছে তালা মারা। এবার জালনাটা খুলে দেখছেন আমার নবী একটা ঝুলনাতে আছেন, আর মাসুদ একটা ঝুলনাতে আছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস রাগের মাথায় তরবারি নিয়ে বসলো। হালিমার মাথা যতক্ষণ কাটবো না ততক্ষণ আমি বাড়ি যাব না। তবে ওইদিকে মাইমুনা কুটনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে লিয়ে তো যাইবে, আর সন্তানকে রাখবে না, হালিমার বড় হবে না। এই করতে করতে বাবা মা হালিমা সারা দিন আছে জঙ্গলে, আব্বাস বসে আছে রাগের মাথায়, চোখ লাল হয়ে আছে। দুপুর হইল, সন্ধ্যা হচ্ছে, সূর্যটা লাল হতে যাবে, দেখছেন মা হালিমা আস্তে আস্তে করে বাড়ি ঢুকছে। আব্বাসকে দেখছেন দাঁড়িয়ে আছেন গেটে, বলছেন ভাইয়া আপনি কখন এসেছেন? আব্বাস রাগের মাথায় বলছেন হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, যদি ভুল হয়েছে তবে জিন্দা রাখবো না। বলে কি হইলো? বলে আচ্ছা আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। আচ্ছা তুমি সারা দিন তো জঙ্গলে থাকো, তো আমার ভাতিজার ঝুলনাটা কেটা হিলায়? মা হালিমা একটা উত্তর করছেন মজার, কি জানেন? মা হালিমা বলছেন ভাইয়া গো, তবে একটা কথা শুনেলেন, আমি সকাল বেলাতে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে? ও তো একটু আগে দেখলে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। হালিমা দরওয়াজা খুলো আর দেখাও কোনটা ঝুলনা হিলছে। হালিমা চিন্তা করছে আজকে চলে গেল, যদি আজকে ঝুলনা না হিলে তাহলে আমার জীবন বাঁচলো না। মা হালিমা বাবা চাবিটা নিয়ে তালাতে ভরেছেন, বাবা এখনো ঘুরাইনি। হালিমা বলছেন আল্লাহ প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকে আল্লাহ ঝুলনা খানা হিলিয়া দাও। মা হালিমা 1 টাকা 100 টাকা যদি না হিলে তবে তার বাড়ি দেখতেই পাচ্ছি, জান বাঁচবে না।
তবে মা হালিমা যেমনই চাবিটা ঘুরাতে যাবে, যারা দুনিয়াতে কেউ নাই, তারা আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। বললো গো কোথায় যাব? বললো হালিমার বাড়িতে। আমার হাবিব যেই ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনাখানা হিলিয়া দাও। যেমনই কথা বলা, জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব, কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন যাও। হালিমা এখনই চাবিটা তালাতে ভরেছে, ঘুরিয়ে দেবে, খুলে যাবে। ওই ঘুরানোর আগে তোমার গাড়ি পৌঁছে যায়। জিবরিল আমিন ফারিস্তা সা করে হালিমার বাড়িতে হাজির হয়ে গেল। বাবা গো যেমনই হাজির হয়েছেন, আমার নবী যে ঝুলনাতে শুয়ে আছেন, বাবা ঝুলনা খানা হিলিয়া দিয়েছেন। যেমন ঝুলনা হিলিয়াছেন বাবা, জিবরাইল চলে যাবেন। আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়াও। তো জিবরাইল দাঁড়িয়ে গেল। কি হলো নবী গো? বলে জিবরাইল তুমি এটা ভালো করলে। কেন ভালো? যদি ঝুলনা না হিলাইতাম আপনার দুগ্ধ ভাই, কি বলে আপনার দুগ্ধ মা হালিমার জান বাঁচতো না। তার ওরই চকচক করছে এখন। তো আমার নবী বলছেন না এটা তুমি ভালো করলে না। বলে কেন? বলে আচ্ছা তুমি বলো, আমি একটাতে ঝুলনাতে শুয়ে আছি আর আমার ভাই দুগ্ধ ভাই মাসুদ একটাতে শুয়ে, তো আমার ঝুলনা হিলিয়ে দিয়েছো, আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন মা আমার আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার হিলে না, তো মার মনে কষ্ট হবে না? জিবরাইল তুমি কি জানো না মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাক করুন আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना वाला आले सैयदना মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলে, একটু আস্তে বলে। বাপরে ওরকমের ব্যাটারিও লো হয়ে যাচ্ছে, এরকম করলে হবে ভাই? একটু চলুন তো চাঙ্গা করি, মনটা চাঙ্গা করি ভাই। একটু মদিনা চলুন, গোটা মাজমা একটু আমার সাথে পড়বেন, গোটা মাজমা পড়ুন, দিল থেকে পড়ুন। যদি গুনাহ হয় আমাকে দেবেন, নেকি হয়তো আপনারা ভাগ্য করে বেটা ছুড়ে নিয়ে নিয়ে পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো বলছে চাচাটি কিন্তু বলে তাল মারছে আছি আমি। আচ্ছা আপনারা দেখি এই বাচ্চাগুলো, বাবা তোমরা বলিও না তো, দেখি ওরা বলছে কিনা, বলেন তো বাবা। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি, গোটা মাজমা আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে
মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না। আমি আমার ভালো এত লোক আছেন এরকম করে বললে হবে? আগে বলেছি যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিয়েন ভাই, মারাতে দেবো বলিয়ে চলে যাবো, নেকি যদি হয় আপনারা নিয়েন। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নামাজের কথা বললাম, কটা ভাই নামাজ পড়েন একটু হাত তুলেন তো, কটা বাবা নামাজ পড়েন একটু হাত তুলে দেখান। 1 2 3 4 5 6 মোটামুটি হয়তো 20টা লোক হবে। আচ্ছা যারা পড়ে না, জীবনে নামাজই পড়ে না, একটু হাত তুলে দেখান তো ভাই। না এদিকে না ওই দিকে, কিন্তু আমার মা বোনেরা মনে হয় নামাজ জীবনে ছাড়েনি। খালা পড়েছো? আচ্ছা এখানে যারা যারা বৈশা আছেন, যারা যারা নিজের স্ত্রীকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। আগে মা আগে হাত তুলেনি মানে সবাই মাইরেছে, আর মারবে না তো কি করবে? কত রকম করে কালিয়ে চোখ থেকে বাজার করে আসলেন, বিবি 1 গ্লাস পানি দাও, তাই লেকে খালে তো মাইর খাবে না তো কি খাবে? যার আগুর তো আরো উঠে গেছে। খবরদার মারিয়েন না। তবে খালা যদি মারে তো বাঁচার একটা উপায় আছে, যখন দেখবেন স্বামীর আগের মাথায় চলে আসছে, আসার পর বলছে আয় বিবি দরওয়াজা খোল, বুঝে নেবেন আজকে আদমরা হইতে হবে। কি করবেন? দরওয়াজা খোলার পরে সাথে সাথে খুলবেন, খোলার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি যদি স্বামীকে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে লজ্জা লাগছে, তো তুমি লজ্জা করবা তো হুড়া খাও, এদিকে লাও না হলে ওই দিকে লাও, যেদিকে লিবা একদিকে লাও। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা, তবে স্বামী স্ত্রীতে ভালোবাসা যদি থাকে তবে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। আজকাল যদি কোনো স্বামীরা ভাত ছেড়ে দেয় তো বিবিরা কি বলবে? তেরা ঝুঠা নাই খায়ে। এই তো অবস্থা ভাই, খবরদার খালা এরকম করবেন না। স্বামী স্ত্রীর মহব্বত থাকলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা, তবে আসুন বলছিলাম বাবা গো, আচ্ছা বলুন তো জীবনী কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? বলেন বলেন। ঝুলনা থেকে। হ্যাঁ ক্যাসেট কেটে যায় কিন্তু যেন ধ্যানটা ঠিক ওইখানে আসে। ঝুলনা থেকে ছেড়েছিলাম। আমার নবী বলছেন ও জিবরাইল ভাই তুমি একটা ঝুলনা হিলিয়েছো, আর একটা হিলাও, নচেতে এখন মা আসবে আর মার মনে কষ্ট হবে। ও জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। জিবরাইল চিন্তা করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের নেই। আমার নবী বলছেন জিবরাইল শুনো,
আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে তুমি আমার ভাইয়ের ঝুলনা হিলিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরাইল ভাবছেন এখন করি তো করি কি, এখন যদি মাসুদের ঝুলনা না হিলাই তবে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। সা করে দুখানা ঝুলনা হিলিয়ে চলে গেলেন। যেমনই চলে গেছেন বাবা, এইদিকে মা হালিমা বাবা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন, বাবা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন, তালা খুলে গেল। পাল্লাটা সরাইয়া যেমনই পর্দা সরাতে যাবে, মা হালিমা বলছেন ভাই আগে একটা কথা বলবো। কি কথা বলো? বলে হুজুর আমি আগে যাব না, আগে আপনি ঘরে চলেন, কারণ এখন আমি যাব আর যদি আমার বেটার ঝুল না হিলে তো আপনি ভাববেন হালিমা আগে যাই হিলিয়ে দিয়েছে। তো আব্বাস বলল আমার আগে যাওয়ার দরকার নাই, কারণ আব্বাস আগে জানলা দিয়ে দেখেছে ঝুলনা বন্ধ আছে, আর এখন আমি সকাল থেকে গেটে বসে আছি, তার মানে কেউ যায়নি, এখনো বন্ধ আছে, চল হালিমা আগে তুমি যাও। মা হালিমা চিন্তা করছে হইল তো হইল কি, যদি এখন না হিলে তাই হিলে আমার জান বাঁচবে না। আব্বাস বলছে তুমি আগে চলো। মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দা সরিয়েছেন বাবা, যেমনই ভিতরে গিয়ে দেখছেন আব্বাস সকাল টাইমে জানলা দিয়ে দেখেছিল ঝুলনা বন্ধ ছিল, এখন পাল্লাটা সরিয়ে দেখছেন বাবা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে। বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলছে। মা আব্বাস চিন্তা করছে ব্যাপার কি, বলছে হালিমা একটা কারণ বুঝতে পারলাম না, আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ, আম্মা নারে তাকবীর, বস 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 বস, ভাবছি লিয়ে না পড়ে যায়, ওকে দেখা ভয় লাগছে। বস। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আব্বাস জিজ্ঞাসা করছেন হালিমা আমি একটু আগে দেখলাম ঝুলনা বন্ধ, এখন দেখছি ঝুলনা হিলছে কেমন করে? মা হালিমা বলছেন ভাই গো আমি সেটাই জানি না, তবে একটা কথা জানি আমি সকাল বেলাতে প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী খুব ভালো আছে, দেখার পর আব্বাস কিন্তু হালিমাকে রেখে দিয়ে আমার নবীকে আদর যত্ন করে ও কিন্তু চলে যাচ্ছে, আর ওই দিকে কুটনা মাইমুনা কুটনি দেখছিল যে তেল মধু মাখিয়েছে, হয়তো বাচ্চাটাকে নিয়ে যাবে, কিন্তু আব্বাস তো নিয়ে গেল না, ওই মেয়েটা চলে গেল, একা আর পারা যাবে না। তো আব্বাস যাচ্ছেন, ভাই চলে গেছেন, এবার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করলেন আর এই সন্তানটা রাখা যাবে না, এবার ফেরত দিতে হবে। তবে বাবা গো একবার ফেরত দিতে গেলেন, কিন্তু হালিমার দিল বলছে যদি আর কিছুদিন রাখতে পেতাম তবে খুব ভালো হতো। বাবা গো হালিমা মা আমার নবীকে নিয়ে পৌঁছে গেলেন আমেনার কাছে, কিন্তু ওই সমাতে মক্কা নগরে একটা অসুখ ছিল, বাচ্চাদেরকে যদি ধরতো তাহলে বাচ্চাগুলো বাঁচতো না। মা আমেনা বলছে বহিন হালিমা আর কয়েকটা দিনের জন্য নিয়ে যাও। মা হালিমার দিল বলছে যেটা চাইছিলাম সেটাই হলো, আমিও চাইছিলাম যার কিছুদিন রাখবো। আবার নবীকে নিয়ে পৌঁছে গেলেন বাবা গো, যেমনই মা হালিমা আবার নিয়ে পৌঁছে গেলেন বাড়িতে। একদিনের ঘটনা, মা হালিমা আমার নবী মা হালিমার সামনে দাঁড়িয়ে গেছেন, মা গো অনেক দিন থেকে জঙ্গলে যাইনি মা, আজকে ভাইদের সঙ্গে জঙ্গলে যাব। মা হালিমা বলছেন বেটা রে একটু সাবধানে যেও বেটা। বাবা গো এবার আমার নবীকে নিয়ে যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই মাসুদ দূর থেকে দেখছেন আমার নবী একটা গাছের উপরে দাঁড়িয়ে আছেন,
গাছের নিচে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখছেন বাবা জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল। মাসুদ দূর থেকে দেখছেন, ওই লোকগুলাকে চিনি না জানি না, আমার ভাইয়ের কাছে কেন আসিল? ও যুবকেরা, যেমন এসেছেন বাবা মাসুদ দূর থেকে দেখছেন ওই দুইটা লোক আমার নবীর হাতখানা ধরে বাবা জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছেন। মাসুদ পিছনে পিছনে যাচ্ছেন। আমার ভাইকে কোথায় নিয়ে যাবেন বাবা গো? একটা পাহাড়ের ওপরে আমার নবীকে নিয়ে পৌঁছে গেল। যেমন যেতে নাই বাবা গো, আমার নবী মুস্তাফাকে একটা পাথর উপরে শুইয়ে দিয়েছেন। মাসুদ দূর থেকে দেখছেন আমার ভাইকে কেন শুয়ালু। এবার দেখা গেল একখানা ছোরা থেকে, একটা ব্যাগ থেকে বাবা গো একখানা ছোরা বার করে নিয়েছেন। মাসুদ দেখছেন, জানি না ছোরা কি করবে, আমার নবীকে শুইয়ে দিয়েছেন বাবা। আর ছোরা খানা নিয়া, চাকু খানা নিয়া আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন বাবা। যেমন চিরে দিয়েছেন মা, মাসুদ দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইয়ের বুকটাকে চিরে দিল বাবা গো। মাসুদ দেখার পর পালিয়ে গেল। তবে বেরাদার বুকটাকে চিরে দিয়া কি এমন একটা কালো জিনিস বের করে বাবা গো ফেলে দিয়েছেন আর সুন্দর করে সেলাই করে দিয়েছেন। মাসুদ বাড়ি পালিয়ে গেছেন। মা গো, মার বুকে লেগে গেছেন। মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো, আমার ভাইকে দুইটা লোক নিয়ে গেল মা। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে মা গো আমার ভাইকে শুইয়ে দিয়েছেন পাথরে, বুকটাকে চিরে দিয়েছিল মা। মা গো, এতক্ষণ আমার ভাই বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না বাবা গো। মা হালিমা দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে যেতে নাই দেখছেন তাকাইয়া আমার নবী মুস্তাফা একটা পাথরের উপরে বসে আছেন। মা হালিমা গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। পরে লাডলা দুলারা, পরে কলেজার পাড়া, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল, কি বলে ওই দুইটা লোক নিয়ে গিয়ে তোমার বুকটা চিরেছিল। আমার নবী বলছেন মা গো, তুমি যা শুনেছো সত্য কথা মা। আমার বুকটাকে চিরে দিয়া মা গো একটা কালা মতো কি বের করে ফেলে দিয়া আবার সেলাই করে দিয়েছে মা। তবে মা গো আমার বুকটা চিরে আবার সেলাই করেছে মা, তবুও মা গো আমি কিছুই ব্যথা পাইনি মা। মা আমার বুকটা চিরে দিয়ে আবার সুন্দর করে সেলাই করে দিয়েছে মা, আমার কোনো ব্যথা লাগেনি। মা হালিমা বুঝে গেল, না এই ছেলেটা সাধারণ হতে পারে না, না এই ছেলেকে আর রাখা যাবে না। মা হালিমা আমার নবীকে নিয়ে এক পা দুই পা করে আমেনার কাছে হাজির হয়ে গেলেন। ও আমেনা, বহিন আমেনা, এই যে তোমার লাডলা দুলারাকে তুমি রাখো, আমি রাখতে পারবো না। হাজার হলে 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করালে ময়া মমতা একটু বেশি হয়ে যায়। মা হালিমা আমার নবীকে নিয়ে আসবেন, কিন্তু আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র এনে মা হালিমার সামনে রেখে দিয়েছেন। বেটি হালিমা, যা পারো তুমি এখান থেকে নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। এই কথা বলে মা হালিমা যাচ্ছেন, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমার নবীকে ভালোবেসে বাবাকে দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে। কেউ মা হালিমার মনের কথা না বুঝতে পারলো, আমার নবীর অসুবিধা হইলো না। আমার নবী বলছেন মা গো, ও মা তোমাকে একটা কথা বলে দি মা, তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, তবে আমার নাম খানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে
মাওলানা মোহাম্মদ। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাদের ঘুম লাগছে না? ঘুম লাগছে? মনে আপনাদের কালার দেখা ভয়ও লাগছে। হ্যাঁ, আচ্ছা, আমার নবী এখন কার কাছে থাকলেন গো? জোরে বলুন, কার কাছে থাকলেন? মা আমেনার কাছে থাকলেন। মা হালিমা সেখান থেকে তো চলে গেলেন। এবার আমার নবী মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 6 বছর। আজকে দ্বিতীয় না জীবনী 6 বছর হইল। আগে বলেছি 63 পর্যন্ত আমার নবীকে নিয়ে যাব, আমার নবীর ইন্তিকালের ঘটনা পর্যন্ত শোনাবো, যে ঘটনাগুলো অন্য বক্তা হয়তো বলেনি। ইনশাআল্লাহ আজিজ আমি বলবো। তবে ভাই, আমার নবীর যখন 6 বছর বয়স, এখানে একটা মারাত্মক ঘটনা। মা গো, একটু চোখের পানি ফেলতে হবে। মা আমেনা আমার নবীকে নিয়ে আদর যত্ন করছেন, গালে মুখে চুমা খাচ্ছেন। হাজার হইল মা সন্তানকে ধরে আদর যত্ন করছেন। তবে বাবা, মা আমেনার দিল বলছেন, আমি অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি। এই বাচ্চারা, অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশে যাইনি। আমার ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। আমার মা বোনেরা সবারই ইচ্ছা জাগে যে নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের বাপ মায়ের দেশ যাওয়ার সবারই মন চাই। কিন্তু মা হালিমা, মা আমেনা বলছেন, আমার তো স্বামী বেঁচে নেই, আমি কার কাছে পারমিশন নিব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে শ্বশুর আব্বার সামনে দাঁড়িয়ে গেছে। তোরা একটু দাঁড়ানা রে বাবু। যেমনই দাঁড়িয়ে গেছেন বাবা, বুক ভরা পানি, বাবা গো চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়িয়েছে। বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি, আমি তোমাকে কখনো বেটির কি বলে বৌমার মতন ভালোবাসিনি, আমি তোমাকে নিজের বেটির থেকেও ভালোবাসি রে মা, বলো তুমি কি বলবে? আমেনা বলছেন, আব্বা গো, আমি অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি। আব্বা গো, যদি কয়েকটা দিনের ছুটি দিতেন তবে আমি বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা, আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল, শুধু চোখ দিয়ে পানি। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছেন, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হায়রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে আমেনা আমার নবীকে চুমা খেতে খেতে ঘরে চলে গেছে। যেমনই ঘরে যাওয়া, জানাবে আব্দুল মোত্তালিব বেশ কিছুক্ষণ পর আমেনাকে ডাক দিচ্ছেন, রে বৌমা আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো। হাজার হলো আব্দুল মোত্তালিব চিন্তা করছে যে আজকে আমেনা আমার কাছে ছুটি চাইলো, আমি দিতে পারলাম না, কিন্তু আমেনার তো দিলখানা কাঁদছে, যদি আমার স্বামী থাকতো তবে আমাকে বাধা দিত না। আমার স্বামী নেই বলে আমার শ্বশুর আব্বা আমার কথা শুনলো না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনার দিল কাঁদছে, আমি আমেনার চোখের পানি পড়তে দেব না, আমেনার দুঃখ আমি দেখতে পারবো না। বেটি, বেটি একবার কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকছে? বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা,
আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি খেদে গিয়েছিলাম মা, ছুটি দিলাম না। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম